আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো শবে বরাতের জন্য একটু আয়োজন করতেছি। তো প্রতি বছরেই বানাই, অল্প করে বানাই। তো আজকে এবারেও বানাবো, সেজন্য একটু বুটের ডাল সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে গাজর আছে, সেটাও সিদ্ধ করে নিচ্ছি। তো বানাবো, আজকেই বানাবো, কারণ শবে বরাতের দিন তো সেদিন তো বানানো যায় না, নামাজ আছে। এই জন্য সেদিন বানাই না, আমি 2-1 দিন আগেই বানাই ফেলাই। এই তো বানাবো এখন আরও ডিমের হালুয়া বানাবো, আর একটা পুডিং বানাবো। ওই তো ওগুলো একসাথেই বানাবো আর কি সব। তো এগুলো আগে সিদ্ধ করে নিই, তারপর আর কি দেখাই আপনাদের। এই তো সব কিছু দিয়ে বসাই দিছি। হালুয়া ব্লেন্ডার করে নিছি আগে, লিকুইড দুধ দিয়ে একটু ব্লেন্ডার করে নিছি। তারপর নামানোর আগে কিছুক্ষণ আগে আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিব। আর এখন ঘি দিচ্ছি, আর এলাচি, দারচিনি আর চিনি দিয়ে এটা রান্না করব এখন। চিনিটা পরিমাণ মতো দিলেই হবে, মিষ্টি দেখে দিতে হবে। তো 1 কেজি হালুয়াতে প্রায় 1.5 কেজি মতো চিনি লাগে, আর মিষ্টিটা একটু ভালোই দেওয়া লাগে বুটের হালুয়ায়। এই তো ট্রের ভিতরে ডালা ফেলবো এখন হালুয়াটা, সেজন্য একটু ঘি ব্রাশ করে নিই। এখনই নামাবো, হয়ে গেছে হালুয়া। নামানোর আগে আবার একটু ঘি দিব, কারণ ঘি তো দিছি আরও আগে। এখন আবার একটু ফ্লেভার হয়, এই জন্য আবার একটু দিয়ে দিব। এই তো আমার হালুয়া হয়ে গেছে বানানো, এখন কাটবো। ঠান্ডাও হয়ে গেছে, শক্ত হয়েছে। আর এই যে এখানে আরেকটা, তো কাটি। এই তো বানায় ফেলছি বুটের হালুয়া। একটা হলো কাটলাম বরফির মতন করে, এই যে। আর একটা কাটলাম স্কোয়ার করে, এই যে 4 কোনা করে কাটছি। তো কেমন হয়েছে হালুয়াগুলা বলবেন সবাই। আর উপরে একটু বাদাম কুচি দিছি, কাঠবাদাম আর কাজু বাদাম, এই দুইটা একটু দিয়ে দিছি।
এই যে আমার ছেলে খাচ্ছে আগেই। কেমন হয়েছে শান? মজা হয়েছে। এই তো এখন গাজরের হালুয়াটা বসিয়ে দিলাম। এতে ঘি দিয়ে দিচ্ছি, আর গাজরটা আগে থেকেই ব্লেন্ডার করে নিছি। এই তো গাজর ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন তেলের ভিতরে দিব। এই তো দেখেন হয়ে গেছে। এখন বাদাম কুচি দিব, কিছু বাদাম কুচি এখনই দিয়ে দিব, দিয়ে নামাই ফেলবো, আর কিছু দিব পরে। আর এই যে আমি একটু কনডেক্স মিলও দিছি, কনডেক্স মিল্ক দিছি, আবার মিল্কবিটাও দিছি। লাস্টে দিয়ে একটু ঘি দিয়ে দিলাম আবার। কারণ গাজরের হালুয়াতে অনেক ঘি লাগে, ঘি দিয়েই হয় আসলে রান্নাটা, তেল দিয়ে এটা ভালো লাগে না। এই জন্য ঘি দিয়ে প্রথমে ঘি দিয়ে বসাইছি, এখন আবার লাস্টে একটু ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে দিলাম। এই তো দেখেন হয়ে গেছে বানানো গাজরের হালুয়া। একটু হালকা ছিটিয়ে দিই বাদাম কুচি। এই তো ডিম নিয়ে নিলাম, ডিমের হালুয়া বানাবো। এখন 4টা ডিম নিছি আমি, আর লাগবে আমার 4টা ডিম। কনডেক্স মিল্ক দিব, ঘি দিব, আর দুধ, গুঁড়া দুধ আর চিনি, এগুলো সব কিছু একসাথে মিক্সড করে তারপর আমি চুলায় দিব। তো দেই একটা একটা করে সব কিছু। গুঁড়া দুধ দিয়ে দিলাম, এখন ঘি দিব। চিনি, মিষ্টিটা একটু কমই দিব, বেশি মিষ্টি দিব না।
এই তো ডিমগুলো ফেটানো হয়ে গেছে, ডিম, দুধ, চিনি, ঘি সব একসাথে দিয়ে দিছি। এখানে আবার একটু গরম মশলা দিয়ে দিলাম আর এলাচি দিয়ে দিছি। এখন ওটা দিয়ে দিব। নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না, কারণ নাড়াটা বন্ধ করে গেলে ডিমটা দলা পাকায় যাবে। এই জন্য কন্টিনিউ নাড়তে হবে শক্ত না হওয়া পর্যন্ত। এই তো ডিমের হালুয়া হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। একটু বাদাম কুচি দিয়ে দিছি, প্রথমে দিছি এটার ভিতর, তারপর আবার একটু উপর দিয়ে দিয়ে দিলাম সুন্দর লাগার জন্য। এই তো দেখেন কেমন হয়েছে। এই তো এখন সুজির হালুয়া বানাবো, সেজন্য চিনিটা আগেই চুলায় দিয়ে দিলাম। একটু কালার করে নিব, চিনিটা ক্যারামেলকের মতন করে নিব, তারপরে হালুয়াটা বানাবো। এই তো চুলায় ঘি দিয়ে দিলাম, এলাচি দারচিনি দিয়ে দিছি। এখন দিব সুজিটা দিয়ে দিব, তেলটা ঘিটা গরম হলে। আর দুধ দিব, যে কনডেন্স মিল্কও দিব, আর লিকুইড দুধও দিব। সুজিটা এখন ভেজে নিব ঘির ভিতর। আর এদিক দিয়ে আমার তেহারি রান্না হয়ে গেছে, গরুর তেহারি। এই তো দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এখন বাদাম কুচি দিব, দিয়ে প্লেটে নামাই ফেলবো। আশা করি খেতেও খুব ভাল লাগবে। আসসালামু আলাইকুম। এই তো দেখেন আমার হালুয়াগুলো হয়ে গেছে বানানো। তো এখানে কি কি হালুয়া আছে সেটাই আপনাদেরকে এখন বলবো। এই তো দেখাচ্ছি, এটা আছে সুজির হালুয়া, একটু অন্যরকম করে বানাইছি সুজির হালুয়াটা, এখনও কাটি নেই, কাটবো এখন। আর এখানে আছে বুটের হালুয়া, এই তো দেখেন বুটের হালুয়াটা কি সুন্দর হয়েছে। এখানে আছে গাজরের হালুয়া, আর এটা আছে ডিমের হালুয়া, আর এখানেও সুজির হালুয়া আরেকটা সাদা করে বানাইছি। আর এখানে আছে রুটি, চালের রুটি। এই তো হালুয়াগুলো বানাই ফেললাম।